নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার, শুয়ে রয়েছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন, আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরদিন সকালে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু হাই, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত হয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন? অনেক ভাবার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান ছিল ইসমাইল। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে আমার ছেলেকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমার একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা মাতার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, তখন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজারার কাছে গিয়ে বললেন, আম্মাজান আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে। আম্মাজান আপনি দ্রুত আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন। আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব, আমার যে আর তর সইছে না। তখন বিবি হাজারা বললেন, সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞেস করে দেখুন না। এরপরে বিবি হাজারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজারা তুমি ঠিকই শুনেছো, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব। এরপর বিবি হাজেরা ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে থাকব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুর উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দুচোখ বেয়ে বেরিয়ে আসছে, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে ধরে রেখেছিলেন। এরপরে হযরত ইব্রাহিম
আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছেন, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে মানব জাতি, যার জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির জাহান্নামী হয়েছি, আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয়ভাজন হয়ে যাবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে কাছ থেকে ফিরিয়ে রাখতেই হবে। তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। ইবলিস বিবি হাজেরার কাছে গিয়ে বলল, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিস সালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস তখন বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলেও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিস সালাম শয়তানের মুখে এই কথা শুনে তারপর বলল, তুমি কি সব কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো? তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস তখন বলল, হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ, একটু খুলে বলো তো। শয়তান বলল, আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাহ করবে? শয়তান বলল, হাজেরা, ইব্রাহিম এমনি এমনি ইসমাইলকে জবাহ করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন। সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাহ করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে 1000 সন্তান দিতেন, আর সেই 1000 সন্তানকেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমার বুঝতে আর বাকি নেই তুমি যে কে। তুমি আমাকে ধোঁকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। হে ইবলিস, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। বিবি হাজেরা আলাইহিস সালামের এই তেজোদ্দীপ্ত বক্তব্য শুনে ইবলিস টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখলো বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো কাজ হলো না, তখন সে চিন্তা করলো ইসমাইলের কাছে যাবে তাকে ধোঁকা দিতে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরো দূরত্বে সরিয়ে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস বলল, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দেবে? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, আমাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে এটা কি করে হতে পারে? ইবলিস তখন বলল,
বলল, ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার জন্য কথা বলে ধোঁকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে।